একজন সাহাবী ছিল। ওই মক্কা মদিনা একটা লোক ছিল, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হয়ে গেল। ওমরকে দেখার পর থরথর করে কাঁপে রে, কারণ ওমর ছিল বীর বাহাদুর। যেই রাস্তা দিয়ে ওমর যাইতো ওই রাস্তায় শয়তান 40 দিনও যাইতো না। কথা বলেন না কেন? ওই লোকটা তখন ওমরকে দেখার পরই তো দূর করে কাঁপে আর দুইটা চোখের পানি ফেলাই দিয়ে কান্না করি, ওমর রে আমার জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, অনেক পাপ করে ফেলেছি, একটু নবীর দরবারে নিয়ে যান না। ওমর বলে কি এত গুনাহ করেছো রে, আল্লাহ গুনাহ তোর মাফ করবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে যুবকটাকে নিয়ে গেল নবীর দরবারে। যাওয়ার পরে দুইটা চোখের পানি ছেড়িয়া কান্দে আর বলে, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার মাটিতে আমি একটা বিশাল ধরনের পাপ করেছি। কি পাপ করেছ বলো না। কান্না করে আর বলে, হুজুর লজ্জা লাগে, শরম লাগে গো হুজুর গো, কেমনে করে বলি। নবী বলে, বল না শুনি, এমন কি পাপ করেছ, একটু শোনা যাবে তো ভাই? শুনবেন তো? কিতাবের মধ্যে পাওয়া যায় ওই লোকটি যায় যে গ্রামে লোক মারা যায়, গভীর রাত্রিতে ওই লোকটি কবরস্থানে যায়। কোথায় যায়? আপনার এখানে কবরস্থান নেই? ওই কবরস্থানে যায়। এই যুবক দিলটা নরম কর, দেখ না তওবা করা যায় কি যায় না, দেখ না ওই যুবকটা কি কি ধরনের পাপ করছে না ওই কবরস্থানে। গভীর রাত্রিতে আমি যেই গ্রামে যেই মহল্লায় লোক মারা যাইতো ওই কবরস্থানে চলিয়া যাইতাম। ঠিক রাত 2টা-1টার সময় সবাই যখন ঘুমিয়ে যায় কবরের ফাট্টিগুলো আমি সরিয়ে দিতাম, বাঁশগুলো মাটিগুলো সরাইয়া ওই কবরের ভিতর ঢুকিয়া ওই লাশের জামা কাপড়গুলো খুলাইতাম। এরকম সাদা সাদা না সাদা জামা কাপড়গুলো, কাফনের কাফনগুলো খুলাইয়া আমি বাড়িতে আনতাম। পরিষ্কার করে বাজারে নিয়ে যাইয়া বিক্রি কইরা আমি সংসার চালাইতাম। এভাবে বেশ কয়েক বছর আমি এই কাজগুলো সংসার চালাইছি। নাউজুবিল্লাহ বলেন। হুজুর গো, পরিচিত গো নবী গো, আমার গ্রামে একটা সুন্দরী যুবতী নারী, বিবাহ হয় নাই, দেখতে মাশাআল্লাহ, মারা গিয়েছিল, তার কবরে আমি ঢুকছি, যাইয়া তার কফনের কাফনগুলো খুলছে গো হুজুর। হুজুর ইয়া রাসূলুল্লাহ, কাফনের কাফনগুলো খুলিয়া যখন আমি কবরে উঠিয়া রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে কোন শয়তান বেঈমান বদমাশ যারা আমাকে ডাক দিয়া বলেন, রে যুবক, এত সুন্দরী একটা নারী একা কবরে রাইকা কই যাস, একটু দেখ না নারীটা কত সুন্দর। শয়তানের ধোকায় পড়িয়া, এ যুবক, তুমি তো ইচ্ছে করলে সুন্দরী নারীটার সাথে কুকর্ম করতে পারো, তোমাকে এখানে কেউ বাধা দিবে না। গভীর রাত্রি ওই যুবতী নারীটা কোথাও বলতে পারবে না, কারণ সে তো মৃত্যু। যুবক রে, তুমি তো তাছাড়া কুকর্ম করতে পারো। নবী গো, আমি কবরে আসলাম, লাইট মারে টস মারে দেখলাম কবরে ওই সুন্দরী যুবতীটা দেখতে অনেক সুন্দর। শয়তানের ঢোকায় পড়িয়া ওই মেয়েটার সাথে কুকর্ম করলাম, জেনার কাজটা সারিয়ে ফেললাম। বলেন তো আল্লাহ আমাকে ক্ষমা করবেনি? রব্বুল আলামিন নবী বলেন, এ যুবক রে, তওবা কর, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা কর, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব।